বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবসময় খালি সুখের কাহিনী দেখায়, আজকে একটু দুঃখের কাহিনী দেখাই নাকি জুয়েল? আপনাদের সাথে সবসময় বালতে বালতে ভরা দুধ দেখায়, দুঃখের কাহিনী খুব কম দেখানো হয়। আজকে রাত্রে দুঃখের কাহিনীটা দেখায়। এই যে দেখেন, ইঞ্জেকশন টিঞ্জেকশন নিয়ে রেডি। এই গরুটা সম্পর্কে বলে নি। এই গরুটা আমার এবার একটা জার্সি গরু। গরুটার কয় মাসের পেটে বাচ্চা? 6 মাসের পেটে বাচ্চা। দুধ বন্ধ হয়েছে কতদিন আগে? 1 মাস। দুধ বন্ধ হয়েছে 1 মাস আগে। যাই হোক, এই গরুটা আমার কনসেপ্ট করতে একটু ঝামেলা করছিল। সহজে আপনার একটু দেরিতে কনসেপ্ট করেছে, এই জন্য আর কি সময়টা একটু বেশি লেগেছে। আর যেহেতু আপনার দুধ বন্ধ করা, আপনার 1 মাস হয়ে গেছে, দুধ দোয়ানো হয় না। কিন্তু দুধ দোয়ানো হয় না সে অবস্থায় গরুর পালান ফলেছে। এটা আমি মনে করি সব থেকে একটা বাজে নিউজ। কারণ এই টাইমে এই গরুর দুধ বন্ধ হয়ে যাওয়া অবস্থায় যেই গরুর যে পালানটা ফলে, সেই পালানটাই আপনার জল সরে যায়। সেই গরুটারই আপনার যেই পালানটা ফুলবে, সেই পালানটা মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি 80% থাকে। জুয়েল, এই অবস্থায় যে গরুর পালান ফলে, যেই পালানটা, সেই পালানটা মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে না? বেশিরভাগই মায়ের হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমাদের একটা হয়েছে এমন, বাচ্চা দেওয়ার 1 মাস আগে পালান ফুলেছে। তখন ওই ওষুধ 10 দিন আগে পালান। ওই যে তোমার ওই কালোটা পাকড়াটার মা, ওদের কথা করছি না আমি। তোমার ওই যে সাদা বাছুরের মা, বড়টা 1 মাস আগে ফুললো না? ওই 27-28 দিন বা 20 দিন এমন ওই পালানটা মায়ের হয়ে গেছে। তারপরে কিছুদিন আগে আপনার প্রেগনেন্ট থাকা অবস্থায় বাচ্চা হওয়া কালে আপনার পালান ফুলে, ওই পালানটা দুধ টুধ কম আসে। ওই বাকি 3টায় যে লেভেলে আসে, একটাই কম আসে। এই হয় কিসের জন্য জুয়েল? এই দুধ দোয়ানো হয় না, কিছু হয় না, তাও পালান ফলে কিসের জন্য কও? যে দুধটা থাকে, হ্যাঁ, আস্তে আস্তে যে ভর হয়, ভরের কারণে আস্তে আস্তে ভর হয়, ভরের কারণে পালানটা ফুলে যায়। হ্যাঁ, কিন্তু এই টাইমে তো দোয়ানোটাও ঠিক না। এই গরুর কোন পালানটা ফুলেছে? সামনের ডান হাতে। সামনের ডান হাতে। এই পাশ থেকে দেখা যাবে নি? হ্যাঁ, ওপাশে গেলে দেখা যাবে। আচ্ছা, যাই হোক, সর্বোচ্চ 1 মাসের বাচ্চা, 1 মাস লাগবেই না, 15-20 দিনের ভিতরে 15-20 দিনের ভিতর বাচ্চা দিবি। সর্বোচ্চ 15-20। মারো, ইঞ্জেকশন মারো। দেখছি ডোজ আপনার 3-4টা দেওয়া লাগবে। আজকে প্রথম একটা ডোজ দেওয়া হলো। দ্বিতীয় ডোজ ও কালকে তো দিছাও। আজকে সকালে 12 ঘন্টা পর আবার দেওয়া হচ্ছে। যাই হোক, এই সমস্যাগুলো মূলত হয় আপনার যখন গরু দুধ দোয়ানো বন্ধ হয়ে যায়, তখন শেষের দিকে যদি সুন্দরভাবে ফিনিশিং না দেওয়া যায়, ঠিক মতো সঠিক হাতে যদি ঠিক মতো দোয়া গরুটা যদি দুধ বন্ধ না করা যায়, তাহলে এই সমস্যাটা হয় নাকি জুয়েল? একটাই তো কারণ, লাস্টে কিডা কত ভালোভাবে দুধ দোয়া গরুটা ক্লোজ করতেছে তার উপর নির্ভর করে। ক্লোজ করে একটু 19-20 হলে এই যে সমস্যাগুলো হয়। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ছোটোখাটো ভিডিও আপনার ভালো লাগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিও জুড়ে ছিলেন।